এবং পাশাপাশি আমি জামাতকেও বলবো, আমি মনে করি যে এই যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় মিছিল নামে, আবার হঠাৎ করে মিছিল নামায়, এইটা কারো না কারো উপর ভর করে, হয় সরকারের উপরে নতুবা জামাতের উপরে। রহমান সাহেব স্পষ্টভাবে একটা কথা বলেছে, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমি মনে করি এইটা ওনার অন্তরের কথা, এমনি এমনি এই কথা আসে না, নাটকীয়ভাবে আসে না। সেইখানে আপনি স্টিল থাকেন, আপনার কোনো ভয় নাই। আপনার ভারতকেও ভয় পেতে হবে না, আমেরিকাকেও ভয় পেতে হবে না, ওই পাকিস্তানকেও ভয় পেতে হবে না। এবং পাশাপাশি আমি জামাতকেও বলবো এবং এই বিএনপিকে বলবো, আপনারা যে বিভিন্নভাবে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছেন, এই আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বাংলাদেশের যে সদ্য শহীদ হয়েছে তাদের সাথে বেইমানি করা হবে, আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যে আমি দেখেছি যে জামাত প্রচুর পরিমাণে আওয়ামী লীগের লোকজন নিয়েছে, একে ডাইরেক্টও আমি দেখেছি, নাম বলতে পারবো আপনাকে, কমপক্ষে 100 জনকে। আবার বিএনপি কমিটির মধ্যে অনেক জায়গায় এসেছে। এইটা দুঃখজনক, এইটা আমরা চাই না। এবং আপনারা দেখেছেন যে একজন ঢাকা 7 থেকে একজনকে নমিনেশন দিয়ে দিয়েছে, এনা পরিবহনের মালিক এনায়েতুল্লাহকে জামাত দিয়ে দিয়েছে। এই যে ব্যাপার, আবার বিএনপিতে যখন হবে এরকম হবে কিনা আমি জানি না, তবে আমি দুইটা দলকেই সবিনয় আবেদন করব। আমি রাজপথে এই জুলাই আন্দোলনে ছিলাম, এই 17 বছর আন্দোলনে ছিলাম, আয়নাঘরে গিয়েছি, জেল খেটেছি, পায়ে গুলি খেয়েছে, ভুক্তভোগী আমরা বুঝি যে ওই আওয়ামী লীগ কি করেছে বা তাদের সাথে 14 দল বা জাতীয় পার্টি কি করেছে। আপনারা এদের আশ্রয় প্রশ্রয় দিয়েন না, তাদেরকে কোলে টেনে নিয়েন না, এবং কমপক্ষে একটা দুইটা টার্ম একটু সবুর করেন। আপনারা সত্যিকার অর্থে বাংলাদেশের লোকজন আপনাদের পক্ষে আছে, আপনারা সেই ভারতের সাথে লিয়াজো করা দরকার নাই, অন্য কোনো দলের সাথে লিয়াজো করা। যদি আপনি যারা বিশ্বে মোড়ল বা বিশ্বের অন্য কোনো দেশকে বা আধা মোড়ল, এদের যদি আপনি ভয় পান তাহলে তো আপনি কাজ করতে পারবেন না। এই জন্য আমি বলতে চাচ্ছি, বাংলাদেশ বাংলাদেশের গতিতে চলবে। আপনারা যাকে বেশি মোড়ল ভাবতেছেন ভারতকে, ভারতের সাথে আশেপাশের দেশে তো কোনো সম্পর্ক নাই, কারোর সাথে সুসম্পর্ক নাই, কেউ ড্যাম কেয়ার, কেউ ভয়ও করে না, তাহলে আমাদের কেন করতে হবে? তাই আমি মনে করি যে এই যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় মিছিল নামে, আবার হঠাৎ করে মিছিল নামায়, এইটা কারো না কারো উপর ভর করে, হয় সরকারের উপরে নতুবা জামাতের উপরে নতুবা বিএনপির উপরে। যেহেতু আমি গোয়েন্দা বিভাগের না, আমি অনুমান করি, তাই কোনো দল এবং প্রশাসন এদের শক্ত হতে হবে, এই ধরনের কোনো ছাড় দেওয়া হবে না। আপনি মুখে বলবেন যে কোনোভাবে তাদেরকে এই সভা সমাবেশ মিছিল করতে, ঝটিকা মিছিল করতে দেওয়া হবে না, আবার বলেছিলেন ওইখানে পুলিশ সাসপেন্ড করবেন, আজকে পেপারে দেখলাম ওসিকেই সাসপেন্ড করবেন। আসলে কি করতেছেন? কইরা দেখান, যেদিনই যেখানে ঝটিকা হবে ওই ওসিরা সাসপেন্ড হবে, তাইলে বুঝবো যে আপনারা অ্যাকশনে আছেন। ধন্যবাদ।